তাহলে কোরআন কি বললো? নবীকে বললো নূর। আর আমার নবী পাক সাহেব আল্লাহ তিনি বলছেন কি, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে তৈরি। কুল্লু খালাইকা মিন নূরি, আর আমার নূর থেকে সারে জাহান তৈয়ার। বেরাদার ইসলাম, নবীজির আম্মা জান বিবি আমেনা বলছেন কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো। নূর, এই নূরটাই হলো আমাদের নবী। আসুন, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন মায়ের পেটে কতদিন ছিলেন? তো লিখছে ৩০ আশুহুরিন কামারিয়া, চাঁদের হিসাবে নবীজি মায়ের পেটে ছিলেন ৯ মাস। আমরা একটা কথাকে আধ ঘন্টাও লাগাতে পারি, আবার 10 মিনিটও খতম করতে পারি, এটা বক্তাদের এটা ক্যালি। তোমার মা বোনেরা ভাইরা, যখন নবীজি মায়ের পেটে এসেছেন, মায়ের পেটে আসার 2 মাস পরেই নবী তার পিতাকে হারিয়েছিলেন। শুনেছেন আপনারা? এই নবীর পিতার ইন্তেকালের ঘটনা করুণ হতে গেলেও অধিক ধরলে 1 ঘন্টা লেগে যাবে। আমার ভাইজানেরা, একটা কথা খালি জেনে রাখা দরকার যে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি মায়ের পেটে থেকেই তিনি হলেন বাবাহারা। নিজের আব্বা হুজুরকে চামড়া চোখ দিয়ে আমরা যেমন দেখছি, এইভাবে তিনি দেখেননি। এইভাবে আস্তে আস্তে আমেনা বলে আমি 6 মাস পর্যন্ত জানতে পারিনি আমার পেটে সন্তান আছে। তা জানলেন কি করে? আমার বাবারা মায়েরা শুনুন, বিবি আমেনা বলে আমি যখন জমিনে চলতাম, আল্লাহর কসম করে বলি, আমার পেটে সন্তান আছে তার আলামত পেতাম, জানতে পারতাম। এই জন্য আমার পায়ের তলে যদি একটা পাথর পড়ে যেত, ওই পাথর খানা জানে বাবা মোমের মতো নরম হয়ে যেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পায়ের তলে একটা কাটা পড়ে গোলাপ ফুল হয়ে যেত, তাতে করে জানতে পারতো কারণটা কি বাবা, ওই কাটাটা জানি আমেনাকে যদি কষ্ট দিই তাহলে আমার আমেনার পেটে আমার নবী আছে, আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ তাআলা কষ্ট পাবে, বেজার হবে। এই জন্য আমেনা যখন চলতো জমিনে, বাবা একটা পারিন্দা, একটা পাখি আমেনার মাথার উপর দিয়ে বাবা উড়ে যেত না। কারণ ওই পাখি গোলা জানতো ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে, ওই মেয়েটার পেটে আমাদের নবী আছে, ওই নবীর মা আমেনার মাথার উপর দিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই যেত না। তাহলে বাবা এই পাখিরা তারা যদি নবীর মাকে এত সম্মান করে, তাহলে আমার নবীকে কত সম্মান করবে। এই নবীর উম্মতেরা রে, ওই নবীকে কেমন করে মানা দরকার, ওই নবীকে কেমন করে জানা দরকার, ওই নবীর কেমন করে তাজিম ও সম্মান করা দরকার। এখান থেকে বাবা আপনারা আন্দাজ করে নেবেন। বাবা গো, বিবি আমেনা বলে আমি যখন বাড়ির কাজে কামে ব্যস্ত থাকতাম, একদিন আমেনা পানি আনার জন্য যাচ্ছে, মায়েরা ডাক দিয়ে বললে আমেনা বোন কোথায় যাবা? বলে আমার বাড়িতে পানি নাই, একটু পানি আনার জন্য ওই ইদারার কাছে যাচ্ছে। মহিলারা বলল আমেনা আজকে পানি আনতে যেও না বোন। বলে কেন? ওরে আমেনা আজ ইদারার পানি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, আমরা পানির নাগাল পাইলাম না, আমরা পানির দেখা পাইলাম না। আমেনা বলে আল্লাহ রব্বুল আলামিন আজকে যেন পানির দরকার ছিল, আল্লাহ কি হবে? আওয়াজ হলো এই বিবি আমেনা, ওই মেয়ে গলার মতো তুমি না, তুমি হলে আমার হাবিবের মা, তুমি হলে আখেরে নবীর মা। ও আমেনা, ওই মেয়ে গলার কথা শুনলে হবে না, তুমি যাও ওই মেয়ে গলাকে চলো পানিকে দেখার জন্য, দেখা পেল না। আর তুমি যখন পানি আনার জন্য বার হয়েছ, পানি তোমাকে দেখার জন্য ওপরে উঠে এসেছে। সুবহানাল্লাহ।
গেলেন আমেনা, ডোল নিয়ে পানি উঠাবে, ডোলের রশি বাঁধছে, দড়ি বাঁধছে। আমার মায়ের একত টিউবওয়েল আছে, ট্যাপের ব্যবস্থা আছে রে মা, আরাম। ও বাবা, এবারে ওই যা ইদারাই পানি তোলার জন্য যখন দড়ি বাঁধতে যাচ্ছে, আবার আওয়াজ হলো, আমেনা দড়ি বাঁধার কোনো প্রয়োজন নাই, এজন্য নাই, তবে দড়ি বেঁধে বাহিচ মেরে মেরে পানি তোলবা। আমেনা রে, তোর তল পেটে আঘাত পাবে রে, তোর পেটে কষ্ট হবে রে আমেনা, আর তোর পেটে কষ্ট লাগা মানে আমার নবী কষ্ট পাবে রে। সুবহানাল্লাহ। কি করে? এবার ডলটা চুড়ে পানিটা নিয়ে বাবা চলে আসলো। এইভাবে মা আমেনা নিজের সংসারের কাজ নিজের হাতে বাবা করত। এইভাবে করতে করতে বাবা আমার মা বোনেরা যখন 9 মাস পূর্ণ হতে যাচ্ছে, হ্যাঁ বলছিলাম কি, আমেনা বলে আমি জানি না আমার পেটে সন্তান রয়েছে। তা বলবেন হেলাল রে, তাহলে আমেনা জানতে পারলো কি করে? আমেনাকে জানিয়ে দেওয়া হয়েছে বাবা। আমেনা বলে আমি একদিন একাই বাড়িতে রয়েছে, সেই দিন আমার শ্বশুর আব্বা বাড়িতে ছিল না, আমার স্বামী কবরে শায়িত হয়ে গেছে, আমার শ্বশুর বাড়িতে নাই, আমার ভাসুরেরা বাড়িতে নাই, আমি একাই বাড়িতে রয়েছি। আর হঠাৎ করে যেন দেখলাম, হ্যাঁ রয়তো রাসূলান দাবি, একটা লম্বা মতো মানুষ যেন আমার সদর গেটে দাঁড়ায়া, সদর গেটে খুব লম্বা করে একজন মানুষ দাঁড়িয়ে। আমেনা বলল, আল্লাহ আমার স্বামী নেই, আমি স্বামী হারা, আর আমার শ্বশুরও বাড়িতে নেই, আমি মেয়ে মানুষ একাই, আর ওই মানুষটা গেটে দাঁড়িয়ে কেন, দরজায় দাঁড়িয়ে কেন, আমাকে জানা লাগবে। আমেনা জিজ্ঞাসা করলে, বাবা আমি তো কোনোদিন কোথাও আপনাকে দেখিনি, না মদিনায় দেখেছি, না বাবার দেশে দেখেছি, না শ্বশুরের দেশে দেখেছি, কোন জায়গায় তো আপনাকে দেখি নাই, আপনি কে আছেন বাবা, একটু পরিচয় দেন। ওরে বলে, আমেনা ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার ক্ষতি সাধন করার জন্য আসিনি রে আমেনা, আমি এসেছি তোমাকে একটা সুখের খবর দেওয়ার জন্য, একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। এই আমেনা, তোমাকে একটা মজার খবর দেওয়ার জন্য আমি এসেছি। কিসের মজার খবর? উনি বলল, আমেনা খবরটা হলো এটা, ইন্নাকে কাদ হাবেল দেবে সাইয়্যিদুল মুরসালিন। একবার সুবহানাল্লাহ বলেন। কি বললো আরবিতে? এই আমেনা, তুমি গর্ভবতী আছো, আর তোমার পেটে এমন একটা সন্তান আছে যিনি হলো নবীদের সরদার, তিনি হলো রাসূলগণের, তিনি হলো কমান্ডার। এই খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমার পেটে সন্তান আছে বলে? হ্যাঁ। তা আবার বেটা সন্তান? আরে বেটা তো সবার আছে, বেটা বেটার মতো, ইনি হলো আল্লাহর হাবিব, ইনি হইল আখেরি পয়গম্বর, শেষ নবী। বলেন কোন মা খুশি হবে না? কোন মা খুশি হবে না? আনন্দই আনন্দিতা হবে না রে বাবা। যাই হোক, ওনাকে বলল, বাবা এত মজার খবর আমাকে দিলাম, আমি নবীর মা হতে চলেছি, তবে বাবা গো আপনি কি আপনার পরিচয় দেন? উনি বলল, আমেনা আবহু আদামা, তোমার পেটে যে সন্তান আছে আমি ওই সন্তানের পিতা, আমি হইনু আদম পয়গম্বর। আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আদি পিতা, আমি হলো আবুল বাশার আদম, আমি হলো আবুল বাশার, আর তোমার পেটে যে সন্তান রয়েছে তিনি হলো সাইয়্যিদুল বাশার। আমেনা জানতে পেরে গেলেন যে আল্লাহর নবীরা মিথ্যা বলে না, আর ইনি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজ দেখা হয়ে গেল, কার ওসিলাই? আমার নবীর ওসিলাই। এইভাবে বাবা মাসে মাসে আমেনাকে জানিয়ে দেওয়া হতো। জানতে জানতে টাইম হয়ে গেল 9 মাস। যখন 9 মাস হয়ে গেল, নবী এবার দুনিয়ায় চলে আসছে বাবা।
আমার মা বোনেরা গো, আমি না একলা ঘরে বসে আছে বাবা। তিলকাল লাইলা তাতবিল কাবা, যে রাত্রে নবী আসবে দুনিয়াতে ওই রাত্রে কিন্তু আব্দুল মুত্তালিব কাবা শরীফ তপ করতে গেছে। আমার হাজী সাহেব কাবা শরীফ তপ করেছে, চোখের পানি ফেলে এসছে বাবা। এই মুসলমানেরা, ওরে কাবা ইন্না বালা বাইতে, যেইটা হলো পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ। বেরাদারান ইসলাম সবাই এনে গেলাম ওই কাবাই তিনি বাবা তপ জপ করতে গেছে। উনি কাবার মোতাওয়াল্লি ছিলেন। এদিকে আবার আল্লাহর অর্ডার হয়ে গেল। কি অর্ডার? এ সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন, এই জিবরাইল আজকে তাড়াতাড়ি করে রেদওয়ানকে বলে দাও জানে জান্নাতের দ্বার গলা খুলে দেয়। আর জাহান্নামের গেটের ফেরেশতাকে বলো জানে জাহান্নামের গেট গোলা আজকে বন্ধ করে দেয়। বাবারা, হযরতে জিবরাইল বলেন আল্লাহ গো, আজকে এমন কোন তারিখ আছে মাওলা যে জান্নাতের সব গেট খুলে দিতে হবে, জাহান্নামের তালা মেরে দিতে হবে? আজকে তারিখটা কি তারিখ আছে বলো? আল্লাহ বলে রে জিবরাইল, আজকে তারিখটা হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, আজকে হলো এপ্রিল মাসের 20 তারিখ, আজকে হলো বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ বা 1 তারিখ। আজকে আমার যিনি নবী যার ওয়াসিলায় আমি 18,000 মাখলুকা সৃষ্টি করেছি, আমি যাকে দোস্ত বলে ডেকেছে সেই নবী তার মা আমেনার পেটে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এই জন্য জান্নাতে দ্বার খুলে দাও। আল্লাহর অর্ডার হলো, জান্নাতে দ্বার দুয়ার খুলে দেওয়া হলো, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হলো। বলছেন আল্লাহ গো, আমেনার পেটে থেকে আপনার নবী যে দুনিয়াতে আসবে, আল্লাহ আমেনা যাই একলা ঘরে বসে আছে মাওলা গো, আমেনার স্বামী দুনিয়াতে নাই। দেশের মা বহিনেরা কে জানি তার কথা শুনবে কে শুনবে না জানি না। কারণ হলো একটা মেয়ের সন্তান হতে গেলে তার সাহায্যকারিনী দরকার হয়, হাসপাতালে হলে নার্স আয়ার ব্যবস্থা হয়, আর যদি বাড়িতে নরমাল ভাবে বাচ্চা পয়দা হয় আমার মা বোনেরা দৌড়ে যায় নেকির উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে। আল্লাহ গো, আমেনার জন্য কেনা ঝাঁপিয়ে পড়বে গো আল্লাহ, আমেনার কাছে কেনা যাবে গো আল্লাহ। আমার আল্লাহ বলি একটা কথা জেনে রাখো, আমার আল্লাহ বলে জিবরাইল যার কেউ নাই তার আল্লাহ আছে, কাউকে আসার দরকার নাই, আমি আল্লাহ তাআলা তার ব্যবস্থাটা করে দিয়েছে। কি ব্যবস্থা? ও বাবা, জান্নাতের 4টা মহিলাকে ডাক দেওয়া হলো। খুব শর্টে তাড়াতাড়ি বলছি বাবা, 4টা মহিলাকে জান্নাত থেকে ডাকা হলো আর বলা হলো জান্নাতি মহিলারা রে, তোরা তাড়াতাড়ি করে যা, আমার নবীর জন্মদিবস আজকে, আমেনার পেটে থেকে আমার নবী দুনিয়াতে পয়দা হবে রে, তাই তোরা সাহায্যকারিনী হিসাবে যা। যেমনি বলা রাজি হয়ে গেল। বলছেন আল্লাহ গো, আপনার নবী আপনার দোস্ত জন্ম লাভ করবে, আল্লাহ আমরা খালি হাতে কেমন করে যাব? একটা মানুষের বাড়ি গেলে তো কিছু হাতে করে যেতে হয়। আল্লাহ বলছে হ্যাঁ, এক কাম করো, আমার জান্নাতের হাউজে কাউসারের পানি নাও, আমার জান্নাতের শিরমাল হাতে নাও, নিয়ে তোমরা তাড়াতাড়ি চলে যাও, আর দেরি করার টাইম নেই। বাবা মেয়ে গেল বলছে আল্লাহ আমরা যাব তো ঠিকই, কিন্তু আমিনার বাড়ি তো চিনি না, আর এখন রাতের বেলা কাকে বা জিজ্ঞাসা করতে পারবো? রাস্তা ভুল ভালো হলে কাউকে জিজ্ঞাসা করি আমরা, তো এই রাত্রি বেলায় কাকে বা জিজ্ঞাসা করব? বাবা আমার আল্লাহ বলছে জিজ্ঞাসা করা দরকার নেই। এই জান্নাতি মহিলারা শোন, তোরা চিনতে পারবি না, আমি আল্লাহ তোরা যাওয়ার আগে একটা ব্যবস্থা করেছি। বলবে হেলাল কি ব্যবস্থা? ও বাবারা মা বোনেরা, 3টা সাদা রঙের পতাকা খাড়া করেছে মা। একটা হলো কাবা শরীফের ছাদে, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটা হলো বিবি আমেনার ঘরের ছাদে। সাদা রঙে 3টা পতাকা উত্তোলন করা হয়েছে। বলে জান্নাতি মহিলারা ওই পতাকা
ধরে ওই পতাকা দেখে তোরা নেমে যাবে, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। এই বাবা আমার মা বোনেরা, আপনার বলবে হেলাল রে, নবীর রাত কটাতে জন্ম হয়েছিল, তখন রাত্রি কয়টা ফয়সালা করে দিই মা। আমার বাবারা, নবীর রাতের বেলাতে হয়নি মা, নবীর দিনের বেলা তো হয়নি রে মা। তাহলে কখন হয়েছিল? রাতে দিনে ঝগড়া করেছিল, আল্লাহ তা মিটিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলে শোনো, আমার নবীর রাত তো হবে না, দিনের বেলা তো হবে না, তাহলে কখন হবে? বলে দিনের শুরু আর রাতের শেষ। ফজরের নামাজ পড়ি যখন মসজিদ থেকে বার হবেন, দেখবেন চারদিকে ভাষা হয়ে গেছে। কি মজার টাইম, মিঠি মিঠি টাইম। এই শুভে সাদেকের সময় আমাদের নবী দুনিয়ায় এসেছেন বাবা। এবার বলল ওই পতাকা ধরে তোরা নেমে যাবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার না। ঠিক আছে আল্লাহ, তাই হবে, ভালো হলো। তাহলে পতাকা দেখে আমরা নেমে যাব, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। রেডি যাওয়ার জন্য আল্লাহ বলছে দাঁড়া, তোরা তো যাবে। একটা কথা, আমেনাকে তোরা কোনোদিন দেখিস নাই বলে না, আর আমেনাও তোরাকে কোনোদিন দেখেনি বললো না। আজ প্রথম মোলাকাত হবে, আজ প্রথম দেখা হবে। আমার আমেনা দেখবি কেমন ছিল, আমেনাকে দেখতে পাবে। কিন্তু যদি বাই চান্স আমেনা জিজ্ঞাসা করে লাই তোমরা কারা গো, কোথা থেকে এসেছো, কি ব্যাপার, তখন তোমরা কি বলবা? মেয়েগালা বলে আল্লাহ আমরা যাই, আমরা কে যাব। আর যখন জিজ্ঞাসা করবে তখন উত্তরটা দিয়ে দেব। আমি বলবো আমি হইলাম হযরতে মুসা পয়গম্বরে, কি বলে, আমি হলাম হযরতে আদমের বিবি, আমি হলো বিবি হাওয়া। আমার আল্লাহ বলেছিল না, এই আমার জান্নাতি মহিলারা, আমি জানি তোরা কি বলবি, তবে এইটা বলা চলবে না। তারা বলেছিল বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে আদম শোভে বেবে আহমে হাওয়া নামটা জগতে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে ইব্রাহিম নবে বেবে আহমে হাজরা নামটা জগতে চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে ঈশান হবে মাতায় আহমে মরিয়ম নামটা জগত চিনিলে না রে আমেনা বিবি, চিনিলে না রে আমাকে। খোদায় দাবি করা ফেরাউনের বেবে আসিয়া নামটা জগত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে এই জান্নাতি মহিলারা, আমি জানতাম রে তোরা এটাই বলবি, কিন্তু শোন আজকে এইগুলা তোরা বলিস না কেন। আল্লাহ আমরা তো মিথ্যা বলিনি, আমি আদমের বিবি না বলে হ্যাঁ। আর একজন বলছেন আল্লাহ আমি কি ইব্রাহিম পয়গম্বরের বিবি না বললে হ্যাঁ, তবুও কেন বলা যাবে না? বলে না আজকে এগুলা বলা যাবে না, আজকে হলো আমার আখেরি নবীর জন্ম দিবস, কাজে এই দিনে কোনো পয়গম্বরের আলোচনা চলবে না। এই জন্য এগুলা বলবি না, এগুলা বলবি না, তোরা ডাইরেক্ট চলে যা। আর যদি জিজ্ঞাসা করে এক বাক্যে তোরা উত্তর দিবি ওগো বিবি আমেনা, তোমার পেটে থেকে যে সন্তান জন্ম লাভ করবি আমরা তার দেখভালের জন্য খাদেমা হিসাবে আল্লাহর অর্ডারে খোদার জান্নাত থেকে আমরা অবতরণ করেছি। এক কথায় উত্তর শেষ। ঠিক আছে তাই হবে।
আল্লাহর অর্ডার হয়ে গেল, মহিলারা আসতে লাগলো। আমিনা বললে কিসে যেন একটা আওয়াজ শুনলাম, শনশন করে আওয়াজ হচ্ছে। আমিনা উপর দিকে তাকাই, আমিনা তাকিয়ে দেখে বলছে ইজু দাখালা জামাআতুম মিনান নিসা লাম আরা আহসান মিনহুন্না। আমি দেখলাম কয়েকজন মহিলা আকাশ থেকে যেন অবতরণ করছে আমার বাড়িতে। তো ওই মেয়েগুলা এত সুন্দরী ছিল, এত সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম দিবসে, নবীর জন্মের কালে জান্নাতের মহিলারা নেমে আসছে, আমাদের আসে নাকি? আসে না। ও বাবা গো, ওই চারজন মহিলা চলে আসছে, আমিনার চারিপাশে বসে গেছে। হঠাৎ করে আমিনা তিনি বলে কাদ খারাজা মিন্নি নূর, চোখের পাতা খুলে দেখছি আমার পেট থেকে একটা সন্তান হলো, পুত্র সন্তান হলো। ওটাই হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী এসেছেন বাবা, ওহুয়া সাজাদুন। আল্লাহর নবী মার পেট থেকে এসে উনি জানো ডাইরেক্ট বাবা সিজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদায় চলে গেছে। আমরা সেই নবীর উম্মত উম্মাতানি। বলুন আমরা খোদাকে সিজদা আজকাল করছি কি? নামাজ পড়ছি কি? মসজিদে ওই 10টা 20টা। তবে আপনাদের মসজিদ যে সারা টলা জমা মসজিদ, আমি তো গোড়া থেকে আছি, 10টা মসজিদ দেখে জান ভরে যাচ্ছে। যত সুন্দর করে আল্লাহর ঘরকে ততই সুন্দর করা যাবে। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা, নামাজ পড়ে, নামাজ পড়ে। মসজিদ সুন্দর করলে খালি হবে না, নামাজ পড়াও লাগবে। দেখুন বাবা, ওই নবীর যদি সাফায়াত নিতে হয়, ওই নবীকে রাজি করতে হয়। তাহলে আমার নবী আসার পরে পরে সিজদায় পড়ে গেছে বাবা। সিজদার মতো ইবাদত আর কিছু নাই। তাহলে আমি না বলি, আমি দেখলাম আমার ঘর জানে গোটাই নূরে আলো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আলো হয়ে গেছে সব নবী আসাতে। আমি না বলে আমার ঘর তো ঘর, কসম খোদার, আমার বেটার নূরে মুলকে সব পর্যন্ত সব জানে নূরে জগমগাতে লাগলো, চমকাতে আরম্ভ করলো আমার নবীর আগমনে। আর আমরা কি এখন তো কারেন্ট আছে, সুইচ টিপে দিচ্ছে, বাল্ব জ্বলে যাচ্ছে। আগে তো কারেন্ট ছিল না, চেরাক জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে, হারকে জ্বালিয়ে, লাইট মেরে খুঁজতে হইতো। আর ওই মুখখানে বলি নবী আমাদের মতোই ছিল। তোবা নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আরে রাসূল নামে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওরে রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়া। রাসূল নামে হায়রে গলেতে যা দোষবের মালা, আরে গলেতে যা দোষবের মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে দরগা তোলা, ওরে আমার বুকে দরগা তোলায় তারে ডেকে নিয়ে আয়। আজ রাসূল নামে আজকে এলো রে এই দুনিয়ায়। রাসূল নামে ওরে আকাশের চাঁদটি কেড়ে গেয়া দিল এ দুনিয়ায়। রাসূল নামে আজকে এলো রে মদিনায়। রাসূল নামে
ওরে দেখে নাই শোনে নাই কানে, ওরে দেখে নাই শোনে নাই কানে, ওরে মানুষ দুঃখ মানুষে না সয়রে, ওরে এমন রোদের কথা মনে রে, এমন রোদের কথা শোলে পরানো জড়াই, রাসূল নাম আজকে এলো রে এই দুনিয়ায়, রাসূল নাম। সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা গো, আমার ভাইরা বাবুরা, আমার নবী যে দুনিয়ায় আসছেন হাজার বার শুনেছেন, আজও শুনতে হবে। নবী দুনিয়ায় এসছেন, তার গুপ্ত অঙ্গ জানে ঢাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খাতনা দেওয়া অবস্থায় এ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যা বিশ্বে হয় না। আর আমার বিশ্ব নবী মুস্তাফা আম্মি জান বলছেন, আমার নারীর সাথে আমার বেটার নারীর কোনো যোগাযোগ ছিল না, নারী কাটা। আর আমাদের মায়েদের সঙ্গে ছেলে হোক মেয়ে হোক, নারীর সঙ্গে মায়ের, নারীর সঙ্গে সন্তানের একটা যোগাযোগ থাকে। মায়ের নাপাক রক্তটা ওই নারীর মাধ্যম দিয়ে বেটার পেটে চলে যায়, কিন্তু নবীর তা যায় না। এই অবস্থায় তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমাদের নবী। আমার ভাইয়েরা বাবারা, আমার মা বোনেরা, এবারে নবী তো দুনিয়ায় চলে আসছে বাবা। আমি হেলাল আপনারাকে বললাম, খবর পেয়ে গেলে, জানতে পেরে গেলে, আল্লাহর কসম করে বলি বাবা, নবীর দাদা এখনো জানতে পারে নাই। এই মুসলমানেরা, এখনো মক্কাবাসী সবাই খবর কানা জানে না। জান্নাতি মহিলারা তাদের ডিউটি করে তারা বাবা চলে গেছে। আর ওই সময়তে একটু আগে বললাম বাবা, ফজরের পরে পরে নবী যে দুনিয়া এসছে সবে সাদেকের টাইমে বাবারে, ওই মা আমেনার বাড়ির গোড়া দিয়া একটা মহিলা হেঁটে যাচ্ছে, একটা মা হেঁটে যাচ্ছে। ও বাবা, সে ভাগ্যবতী মহিলা। ওই মহিলাটা কি বলবেন বাবা? ওই মহিলাটা হলো ওই আবু লাহাবের একজন বান্দি, এর নাম ছিল সুয়াইবিয়া। আমিনার বাড়িতে এত আলোর ঘটাঘটি কেন? এটা দেখে মনটা যেন চাইলো একবার দেখে আসি। দেখলো আমিনার লালকে, আল্লাহর হাবিবকে দেখার মতো সন্তান রে বাবা। এবার দেখে নেওয়ার পর মনটা যেন আনছান করে উঠলো। ওই আবু লাহাবের বাদী সুয়াইবিয়া মনে করে, আল্লাহ, এত সুন্দর সন্তান কোনোদিন আমি দেখি নাই, আর দেখতে পাবো আর বলে আমার মনে হয় না। এ কথাটা কাকে বলবো? আমেনার বেটার খবর কাকে আমি দেব? আমার মা বোনের আগে এক দৌড় মেরে বাবা ওই আবু লাহাবের দরজায় হাজির হলো। যে আমি কাউকে বলি আর না বলি, আমি যে সুয়াইবিয়া আবু লাহাবের বান্দি, আমার মালিক আবু লাহাবকে একবার খবর খানা দেব। দরজায় এসেছে, দরওয়াজা খাটখাটাচ্ছে বাবা, বলার জন্য জানে মনটা যেন ঝকবগিয়ে উঠেছে বাবা। আনন্দ আত্মহারা হয়ে গেছে সন্তান দেখে, আমার নবীকে দেখে বলার জন্য ছটফট করে, কিন্তু বলার লোকজন পায় না। আবু লাহাবের বাঁধি মনে করলো আমার মালিককে আগে বলবো। এবার দরজায় আঘাত করেছি, আবু লাহাবের ঘুম ভাঙে না, কোনো মতে ঘুম ভাঙে না। একবার, দুইবার, তিনবার জোরে যখন ধাক্কা দিয়েছে বাবা, ওমরে যেন ঘুমটা ভেঙে গেল। আবু লাহাবের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে দরজা খুলে তাকিয়ে দেখছে বাবা যে বাড়ির বাঁধে সুয়াইবিয়া। আরে সুয়াইবিয়া তুই? জি হুজুর আমি। বল, এই সাত সকালে আমার দরজা লিয়া হুড়াহুড়ি করছিস, ব্যাপারটা কি? তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি হয়েছে তোর? বলে হুজুর কি হয়েছে বলবো। আমি বলার জন্য তাড়াহুড়া করছি। হুজুর শোনেন। বলে কি? বলে আপনার একটা ছোট ভাই ছিল, নাম ছিল খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবা।
ওই খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে গেছিল। ওই সন্তান আমিনাকে দেখে বসতে পারা যেত না, সন্তানের মা। তবে আজকে সেই সন্তানের জন্ম হয়েছে, তাই দেখে আসলাম। এত সুন্দর সন্তান আমি কোনোদিন কারো দেখে নাই। এই খবরখানা আপনাকে জানাবার জন্য, দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। বাবারে রাগ তো অনেক হয়েছিল, সকালের মিঠা ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য রাগ হয়েছিল ঠিকই, কিন্তু নবীর কথা শুনে বাবা ওমরে জানে রাগটা তার পানি হয়ে গেল, আগটা জানে খতম হয়ে গেল। আর বলে সয়বিয়া রে, যা যা একটা কাজ কর। ও সয়বিয়া, আমি তোকে চিন্তা রাখতাম না রে, কি কারণে তুই আমার ঘুম ভাঙালি? আমার ওই ভাতিজার কথা যখন বললি তো যা, এই শাহাদত আঙ্গুলে ইশারা করে বলল যা, আমি তোকে আজাদ করে দিলাম। এ সয়বিয়া, আমার ওই ভাতিজাকে একটু দুধ খাওয়া গারে, একটা দুধ খাওয়া গা। রয়বিয়া আমার নবীকে দুগ্ধ পান করিয়েছিল বাবা। ও আমার মা বোনেরা ভাইরা, এক ঢোক দুধ পান করলো বাবা। ওই কি বলে বাবা, মা হালিমার মতো 2 বছর যদিও দুগ্ধ পান করায় না, একবার পান করালো তিনিও বাবা দুধমা হয়ে যায়। সয়বিয়া দুগ্ধ পান করালো, আর আবু লাহাব ওনাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। কেতাবে লেখছে বাবা, জীবনের কেতাবে লেখছে আবু লাহাব ভালো কাজ করেছে বলে দেখা যায় না, একটাও ভালো কাজ করে নাই। তবে একদিন একটা ভালো কাজ করেছিল, উল্লেখ করেছে কি বলে, আমার নবীর জন্ম দিবসে তার একটা বাঁধি সয়বিয়াকে আজাদ করেছিল। আর ওই আজাদ করার কারণে আমার আল্লাহ তাকে কবরে বদলা দেয়। বলবেন কিরকম বদলা? এই আবু লাহাব যখন 85 মারা গেল, আবু লাহাবের ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন যোগে কথা হচ্ছে, আবু লাহাব রে, আমার নবীকে তুই মানলি না, নবীর কলেমা পড়লি না, একদিন নামাজ পড়লি না, রোজা করলি না, ইসলামকে মানলি না, এবার মরার পর তুই কেমন আছিস বল? আবু লাহাব বলে, ও ভাই, আমি বড় কষ্টের মধ্যে আছি, জাকামদানির মধ্যে আছি, আমি বড় আযাবের মধ্যে আছি। তবে ভাই একটা কথা শোনো, সেটা হলো ওই যে সোমবারের দিনে রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখের সোমবারে শুভেচ্ছা থেকে আমার ভাতিজা মুহাম্মদ তার মায়ের পেটে থেকে জন্ম লাভ করেছিল। সেদিন আমি একটা কাজ করেছিলাম, আমার শাহাদত আঙ্গুল ইশারা করে ওই বাঁধিটাকে আজাদ করেছিলাম, যার কারণে ওই যে মাসে 4 বার করে সোমবার পাওয়া যায়, ওই সোমবারে ওই আঙ্গুল দিয়া খোদা মিষ্টি পানি চালু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু সামাদ। পানি চালু করে দেয়। আপনাদের বিচার দিলাম বাবা, যদি একদিন একটা কাজ করার জন্য আমার নবীর মহব্বতে একটা কাজ করার জন্য সে কবরে এরকম বদলা পায়, আমরা মুসলমান, আমরা কালমা পড়া মুসলমান, আমরা কেন বদলা পাবো না? আমরাও নিশ্চয় তার বদলা একদিন পাবো। বিরাদারান ইসলাম, কবরে হাসরে পাবো। ভাইরা, এ নবীর সাথে জানে কোন প্রকারের বেয়াদবি আমাদের হয়ে না যায়। যাই হোক, খুব শর্টে তাড়াতাড়ি করে আগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নবী 3 জন নারীর দুগ্ধ পান করেছিল বাবা রে। আমার মা বোনের এদিকে দেখ মা, 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। একটা তো নাম বলে দিলাম, একটা হলো কে? সয়বিয়া, একটা হলো নিজের মাতা আমেনা, আর একটা ভাগ্যবতী হালেমা। কজন হলো? 3 জন। এই 3 জন। কিন্তু বাবা একটা কথা, আব্দুল মুত্তালিব এখনো খবর পায়নি যে আমার পোতা দুনিয়াতে চলে এসেছে। বলে হেলালে কেমন করে তাহলে পেল? তখন তো মোবাইল ছিল না, হ্যালো করে ডেকে নেবে, কিভাবে জানতে পারলো?
আব্দুল মুতালিব দেখছেন যেন কাবা আমেনার বাড়ির দিকে যেন ঝুঁকে যাচ্ছে। সুবহানাল্লাহ, আমেনার বাড়ির দিকে যেন কাবা ঝুঁকে ঝুঁকে যাচ্ছে বাবা। তখন আব্দুল মুতালিব বলতেছে, ওরে কাবা, ওরে আল্লাহর ঘর, আমি তোর সেবা করি, দেখভাল করি, এমন করে আমেনার বাড়ির দিকে কেন তুই ঝুঁকে ঝুঁকে যা? কাবা থেকে যেন আওয়াজ আসলো, কাতাবাল্লাহ মুহাম্মাদিন আব্দুল্লাহ নূরা মিন নূরিল্লাহ বে জামালিহি ইয়া আইয়ুহাল মুশতাকুন। যেমনি বাবা জানতে ফিরে গেল কাবা থেকে, আব্দুল মুতালিব আর কাবা ঘরে না থেকে উনি চলে গেল বাবা আমেনার দুয়ারে। বাড়ি চলে আসলে আমেনা বলে আমার ডাক দেওয়া, কই আমার বৌমা আমেনা, কই আমার বৌমা, ছোট বৌমা কই, আমার সোনামণি কই? আমেনা বলে, আব্বু এই তো এখানে রয়েছে, বলে আসো আব্বা গো, তাড়াতাড়ি বাড়ি আসো। বললে, মা আমি শুনলাম নাকি আমার দাদু ভাই এসেছে, আমি দেখবো, কিন্তু কেতাবে আবার লিখেছে কি জানেন বাবা, আমেনার দুয়ারে কি যেন তলোয়ার হাতে করে মানুষ রূপে বাবা গার্ড দিচ্ছে, পহারা দিচ্ছে। অবাক হয়ে গেল জনাব আব্দুল মুত্তালিব, আমার ছোট বৌমার বাড়ি যাব আমি, আমার পোতাকে দেখবো, আমেনার সাথে দুটো কথা বলবো, কিন্তু এই লোকটা কি বসে আছে এখানে, জানি না, চিনি না। বলে, ভাই তুমি কি এইখানে কেন বসে আছো? উনি বলল, ওই আব্দুল মুত্তালিব, ওকে কাবার মোতাবাল্লি শোনো, আমি কোনো মানুষ নই, আমি কোনো জিন নই, আমি হলো আল্লাহর নূরের ফেরেশতা, আমি আল্লাহর নূরের ফেরেশতা, আমি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এইখানে বসে আছি, আপনার পোতা আছি, আপনি দেখবেন, ঠিক আছে, এর অপেক্ষা করে, এর দাঁড়িয়ে যা। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আপনার পোতাকে সালাম করার জন্য অবতরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখান করে কাটে আছে, নবীর কেউ ভিতরে যেতে পারবে না, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সালাম করা হয়ে যাবে, তারপরে আপনি যাবে। তাই ঠিক আছে, ওনাদের হয়ে গেল, ওনাদের যখন বাবার সালাম করা হয়ে গেল, দেখা করা হয়ে গেল, তারা চলে গেল। এবার আব্দুল মুত্তালিব তিনি বাবা গেলেন, ডাক দিলেন আমেনা, আমেনা বলে, আব্বু আসুন। বলে, মা আমি শুনলাম আমার দাদু ভাই দুনিয়াতে এসছে, তাই একটু দেখাও মা। আসেন, এই তো বাচ্চা হলো একটু আগে, পতাকা তুলে নিয়েছেন কোলে, এবার তুলে নিয়ে বাবা উনি দরওয়াজাতে বেরিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? উনি একটু কাবা শরীফের দিকে চলে গেলেন বাবা। এবার কাবা শরীফে যাওয়ার পর পতাকা কোলে করে নিয়ে একটা বাবা কাবা শরীফ তওয়াফ করে নিলেন, কাবা শরীফ ঘুরে নিলেন। ঘুরে নেওয়ার পর এবার বাড়ি চলে আসলো বাবা। ওরে নবী দেখলো কাবাকে, আর কাবা দেখলো কাবাকে, নবীকে। এবার দেখা হয়ে গেল, বাড়ি আসলে আমেনাকে জমা করে দিল। এই বিবি আমেনা, মা এলাও, তোমার সন্তানকে তুমি নাও। মা আমেনা জিজ্ঞাসা করে, আব্বু আমার বেটা নেব তো ঠিক আছে, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। বলল কি? বলল আমার এই বেটার কিছু নাম ধাম রাখা হলো। বলল নাম রাখা, আমার নাম রাখা হয় নাই মা। কেন নাম রাখা হয় নাই? বলল মারে এই ছেলের নাম তুমি রাখবা, আর আমি বাকি রাখবো। মা এই ছেলের নাম স্বয়ং আল্লাহ রেখে দিয়েছে, এই ছেলের নাম আগে হানে রাখা ছিল। বলে কি না? বলে আসমানে যখন ছিল তার নাম ছিল আহমদ, আর জমিনে আসার পরে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দুনিয়াতে আমরা এসেছি, আমাদের নাম কি জন্মের আগে রাখা হয়েছে না পরে? আমাদের নাম পরে রাখা হয়েছে। 3 দিন 5 দিনে 7 দিনে আগিকা করে কেউ কেউ নাম রাখে। আর আমার নবী দুনিয়াতে আসবার আগেই নবীর নাম রাখা ছিল। কবে নবী ছিল? আর বলছে 40 বছরের নবী হইয়াছে। তওবা নাউজুবিল্লাহ। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, দাদুরা, আমার মা বোনেরা, এমনি করে নবীজির নামও রাখা হয়ে গেছে, সব হয়ে গেল। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসেছিলেন। ঘনা তোলে বলতে গেলে বহুত সময় লাগবে বাবা। আমার মা বোনেরা, মা হালিমাটাকে তার বাড়িখানা আমরা দেখে আসলাম রে বাবা। আমার মা বোনেরা, ওই মক্কা শরীফ থেকে কম বেশি 100 কিলোমিটার দূর, যেটা দেশের নাম হলো তায়েফ।